বর্তমানে ভাইয়া যেটা বললেন যে চুক্তিবদ্ধ খামারিদের নাকি বাজারের দাম নিয়ে কোনো মাথা ব্যথাই করতে হয় না। আমি একটু জানতে চাই কে কথা বলবেন যে আসলেই কি বাজার, আপনি কথা বলবেন। আপনি আমাকে একটু বলেন তো আসলেই কি মুরগির বাচ্চার দাম, খাদ্যের দাম এগুলো কোনো মেটার করে এখানে? জি না, কিভাবে এটা একটু আমাকে আমাদের এই জিনিসটা হলো আমরা তো চুক্তিবদ্ধ বলতে কন্ট্রাক্ট ফার্মে আমাদের ওগুলি কোনো মাথা ব্যথা নেই। কি খাদ্যের দাম, কি মুরগির বাচ্চার দাম, হ্যাঁ বেচা বিক্রি এগুলি আমাদের ইয়া না। আমাদের ইয়া হলো যে আমরা যদি গড় ওয়েটটা ভালো করতে পারি আর এফসি আর খাদ্যের ইয়াটা যদি আমরা একটু কম করতে পারি তাহলে আমরা যত ওয়েট দিতে পারবো ওয়েটের উপরে ভিত্তি করে আমাদের পার্সেন্টেজটা এরকম আসে। তো আমার এ পর্যন্ত 24 থেকে 25 বেজ আমি কন্ট্রাক্ট ফার্মের সাথে যুক্ত। ইনশাল্লাহ আমার এ পর্যন্ত কোনো ভেজে আমার কোনো লস আমার হয় নাই। আমি কোনো টাকাও আমার এরকম ইয়ে আসে না যে মুরগি মারা গেছে বা কোনো রোগাক্রান্ত ইয়া কিছু মুরগি মারা গেছে, হ্যাঁ ওটাও আমার এরকম কষ্ট দিতে হয় নাই। কম বেশি ইনশাল্লাহ আমি টাকা পাইছি। যে ইয়াতে আমি ভালো করতে পারছি, একটু ওয়েট ভালো আসছে, সেখানে আমি টাকা ভালো পাইছি। যেমন গেলো বেজে আমার একটু ভালো হয়েছে, তাতে আমি 3000 মুরগিতে 1,41,324 টাকা পাইছি। এর আগের বেজে পাইছি 1,20,000 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা এই কন্ট্রাক্ট ফার্মে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আপনি কি কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে প্রথম শুরু করেছেন? জি জি, আমি প্রথম। আমার এই যে ফিল্ড অফিসার হামিদ ভাই অনেক পরিশ্রমী, ওনার মাধ্যমে সর্বপ্রথম চরপেশন থানায় স্টার্ট করি। আচ্ছা, সর্বোচ্চ কত টাকা আয় করা যেতে পারে 1000 মুরগি থেকে এখানে, যদি একেবারে মানে সুপার লেভেলের পারফরম্যান্স হয় যে খুব ভালো মুরগি? ধরেন আমি যদি 1,41,000 টাকা আমি পেয়ে থাকি 3000-এ, তাহলে 3-এর 1 অংশ কত হয়? 45। ধরেন 45-50 এরকম अवेलेबल করা যায় যদি একটু ভালো পরিশ্রম আমরা করতে পারি। মানে 1000 মুরগিতে 45 থেকে 50-60,000 টাকা হয়, 50-60,000 টাকা হয়। ব্যাপার থেকে পরবর্তী ব্যাচ ওঠানোর জন্য জীবাণুনাশক থেকে শুরু করে সেটাকে বায়ো সিকিউরিটি মেইনটেইন করা, এছাড়া বিদ্যুৎ বিল, এই বিষয়গুলো তো থাকে। এই ছোট ছোট বিষয়গুলো আসলে এদের এই খরচগুলো কারা বহন করে? আসলে ঘর একটা ব্যাচ ক্লিয়ার হওয়ার পরে নতুন করে যখন শুরু করতে হয় তখন সেটা ক্লিনিং করতে হয়। তো ক্লিনিং করার জন্য যে জীবাণুনাশকটা দিতে হয় বা ব্লিচিং দিতে হয় এগুলো আমরা অফিস থেকেই বিনামূল্যে দিয়ে থাকি। এরপর সেটা ক্লিনিং করার পরে আমরা তো বাচ্চা দিয়ে থাকি খাবার, মেডিসিন। এর বাইরে যেই জিনিসগুলো প্রয়োজন হয় অর্থাৎ বিদ্যুৎ, ভুসি, পানির পাত্র, খাবারের পাত্র, এই যাবতীয় বিষয়গুলো এটা খামারি বহন করে থাকে। আচ্ছা আচ্ছা, এই ছোট বিষয়গুলো লিটার মনে হয় খামারিকে বহন করতে হয়। আচ্ছা, এবার তো আরো একটা ছোট বিষয়, ঠুনকো বিষয় তাও জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আপনারা তো ফিড হচ্ছে বিনামূল্যে খামারিদেরকে দিচ্ছেন, সেই ক্ষেত্রে ফিডের বস্তাগুলো কি হচ্ছে? ফিডের যে বস্তাগুলো, এই বস্তাগুলো এটা খামারি সম্পূর্ণভাবে সে এটা বিক্রি করে নিতে পারে বা এটা তার, এখানেও কিছু পরিমাণ টাকা পেয়ে যাচ্ছেন।